আর 36 ইয়ার্স আপনার বর্তমান বয়স, আপনি তো রেখা এঁকে দিয়েছেন, অতএব সেই অনুযায়ী বর্ণনাগুলো আমি করে দেওয়ার চেষ্টা করছি। প্রথম যে বিষয়টা বলেছেন যে ব্যবসা 12 বছর করছি, এখন এমন সময় যে ব্যবসা ছেড়ে চলে যেতে চাইছি। দেখুন, আপনার ক্ষেত্রে প্রথম জীবনটা খুবই ভালো যাওয়ার কথা, সে অনুযায়ী প্রথম জীবনটা খুব ভালো গেছে। এবার একটা কথা বলি, ব্যবসায়ের ক্ষেত্রটা হয়তো গত কয়েকটা বছর দেখতে পাচ্ছি, এখানে সভাপতি দেখতে পাচ্ছি আমি 3 বছর, 3-4 বছর, 3 বছরই ধরুন, মিনিমাম 3 বছরের মতো একটু কষ্টে যাচ্ছে। মানে সেইরকম কোনো পজিশন বা সেইরকম কোনো জায়গা আপনি খুঁজে পাচ্ছেন না যেখান থেকে একটা বেটার রেজাল্ট আপনার হাতে আসে। ঠিক আছে, অতএব ব্যবসাটা যে 12 বছর ধরে করছেন এটা তো ঠিক আছে, কিন্তু এখন একটু প্রবলেমটা তৈরি হয়ে আছে, এটাও কিন্তু ক্লিয়ার দেখা যাচ্ছে। যাই হোক, এখানে পরবর্তী কোশ্চেন আমি বলছি আপনাকে, এক এক করে বলছি। বৃহৎ ত্রিভুজ তাদের হাতে হয়ে থাকে যারা জীবনে উন্নতির একটা ধারা বজায় রেখে থাকে। এই রেখাটা উত্থিত হওয়ার জন্য, যদি এটা পুরোপুরি উত্থিত হতো তাহলে এটা আপনার ক্ষেত্রে লক্ষ্মীনারায়ণ যোগ তৈরি হয়ে যেত, প্রচুর পরিমাণে উন্নতির যে জায়গাটা আপনার ক্ষেত্র থেকে বজায় থাকতো। আঙুলটা অনেক বেশি শর্ট, এই ক্ষেত্রে আপনি বিজনেসে যে এত দূর পর্যন্ত আসতে পেরেছিলেন এটা আপনার লাকের ব্যাপার বললেই হয়। ব্যবসাটা ছেড়ে দেবেন না, ব্যবসাটাই করুন, কারণ ব্যবসায়ের থেকেই আপনার উন্নতি যোগটা থাকবে, তবে একটু চেঞ্জ করে করুন। আপনি প্রচুর উন্নতি করতে পারবেন ব্যবসায়ের ক্ষেত্রে। আমার মনে হচ্ছে বর্তমানে কোনো একটা খারাপ যোগ আপনার হাতে দেখতে পাচ্ছি ক্লিয়ারলি, যার জন্য এই প্রবলেমটা হচ্ছে মনে হচ্ছে। আমি এই বিষয়টা ক্লিয়ার করে বলছি আপনাকে। দেনায় পুরোপুরি জড়িয়ে পড়েছি। হ্যাঁ, দেনায় জড়াতে আমি বারণ করছিলাম, এক্ষুনি বলতে চাচ্ছিলাম দেনায় জড়াবেন না। যাই হোক, আমার দেনা মুক্তি কবে পাবো? বাড়ি থেকে বাইরে গিয়ে কাজ করলে কেমন হবে? হ্যাঁ, আপনার কাজ তো বাড়ির থেকে বাইরেই ভালো হবে দাদা। আর দেনা মুক্তিটা আপনার একটু দেরি হবে, কস্টলি হবে, ধীরে ধীরে দেনাটা শোধ করতে হবে, আপনি একবারে পারবেন না, সেটা কিন্তু আপনার হাতে নেই। ঠিক আছে, সেই ক্ষেত্র দিয়ে দেখতে গেলে একটু ধীরে ধীরে কাজ করে করে শোধ করুন, সেটা আপনার ক্ষেত্রে বেটার হবে। পরবর্তী যে কোশ্চেনটা, বাড়ি থেকে বাইরে গিয়ে কাজ করলেই ভালো হবে আপনার, কারণ শুক্রটা অনেকটা বড় আছে, রেখাটা এই পর্যন্ত পৌঁছে গেছে, চন্দ্রের স্থানটা অত বেশি ভালো নেই বর্তমানে, সেজন্য। অভাব আমার কাটবে, এটা আমি বুঝতে পারছি না। যদি কাটে কতদিন পরে? অভাবের যে বিষয়টা বলেছেন সেটার থেকে আপনি রিকভারি পেয়ে যাবেন, আশা করছি আপনি পরের বছরে রিকভারি পেয়ে যাবেন। থার্টি ওই 36-এর আপনার বয়স 36 যতদিন থাকছে তার লাস্টের দিকে, 37 যবের থেকে হবে তবের থেকে মনে করুন। কেমন কাটবে, যদি কাটে কতদিন পরে? আমার হাতে ভালো মন্দ বলবেন, ঠিক আছে, আমি অবশ্যই বলার চেষ্টা করব। ব্যবসা আমার দ্বারা হবে না, বাইরে কাজে চলে যাব, কোনো কিছু না দ্বিধা ছেড়ে বলবেন। আচ্ছা ঠিক, আপনি ব্যবসায় লাভবান হবেন দাদা, একেবারে ব্যবসাটা অত বেশি খারাপ নেই আপনার হাতে, একেবারে অতটা বেশি খারাপ নেই। আপনি হয়তো 2-4 বছরের 2-1 বছরের জন্য একটু অসুবিধা হয়ে দাঁড়াচ্ছে সেটা দেখা যাচ্ছে, কিন্তু অত বেশি খারাপ আপনার কিন্তু ব্যবসাটা নেই। যাই হোক, আপনি কাজ করতে চাইছেন এটা ভালো, আপনি কাজ করে আসুন, কিন্তু আবার পরবর্তীতে ব্যবসাটা করুন, ভালো হবে। এমনকি বাইরে গিয়েও ব্যবসাটা করতে পারেন। আমি প্রতিদিন লটারি কাটি, লটারি, আপনার কথাগুলো আমি বুঝতে পারছি না, আমার ঋণ ঠিক হবে কি না। লটারি যে কেটে থাকেন এটা খুব একটা বেশি ভালো লক্ষণ না, কারণ আপনার অলরেডি যে রেখাগুলোর গ্রোথিং দেখতে পাচ্ছি সেই অনুযায়ী বলতে পারি যে লটারি কিন্তু প্রাপ্তিযোগ আপনার ক্ষেত্রে অত বেশি ভালো নেই। লটারি না কাটলে ভালো হবে বর্তমান সময়, বিশেষ কিছু রেখা নেই, বিশেষ কিছু আপগ্রেড লাইন নেই, তবে আপনার হাতে যে কটা রেখা আছে খুবই ক্লিয়ার আছে এবং সুস্পষ্ট আছে, এ বিষয়ে আমি নিশ্চিত। আমি এক একটা করে ধরি। বৃহস্পতির জায়গায় আপনি একটা রেখা আঁকতে ভুলে গেছেন, এখান থেকে একটা রেখা আছে, আর এই পর্বটা এই পর্যন্ত পৌঁছে গেছে আপনার, এই পর্বটা কিন্তু এই পর্যন্ত পৌঁছে গেছে এবং এখান থেকে এই রেখাটা গেছে। যাই হোক, আমি বলে দিই, আড়ি রেখা থাকলে তাদের বাধা আসে প্রচুর, কিন্তু বৃহস্পতি এতটা বেশি জায়গা যখন নিয়ে নিয়েছে সেহেতু ফ্যামিলি ক্ষেত্রটা আপনার বরাবরের জন্য ভালো যাবে বলে আশা করা যায়। ছোট একটা তিলের মতো দাগ দেখতে পাচ্ছি, যদি এটা কাটা দাগ হয়ে থাকে তাহলে কোনো খারাপ যোগ নয়, যদি তিল হয়ে থাকে তাহলে একটু খারাপ যোগ।
যাই হোক, এখানে বৃহস্পতিটা যাদের অনেক বেশি বড় থেকে থাকে, জীবনে উন্নতি প্রগতি তারা করেই থাকে আর সম্মান প্রাপ্ত করতে পারে। আপনার ভিতরে অহংকার অত বেশি থাকবে না, এগিয়ে যাওয়ার মানসিকতা থাকবে, তবে কাজের ক্ষেত্রে একটু বাধা থাকতে পারে, এটাই মানুষকে হেল্প করার জায়গাটাও থাকছে। শনির ক্ষেত্রে আমি একেবারে খারাপ বলবো না, সামান্য একটা আড়ি রেখা হয়ে আছে, মেন্টালি টর্চার মানসিক অত্যাচার করাবে, একাকী থাকার প্রবণতাটা বাড়িয়ে দেবে, তবে অ্যাভারেজে খারাপ বলা যায় না, কারণ শনির ক্ষেত্রটা কিন্তু অনেক বেশি চওড়া আছে। আর এতটা বেশি চওড়া থাকার জন্য শনি মহারাজ কিন্তু একেবারে খারাপ রেজাল্ট আপনাকে দেবে না, যতটা খারাপ রেজাল্ট আপনার হাতের থেকে দেখা যাচ্ছে সেবাসে এরকম একটা বিষয়। ঠিক আছে, পরবর্তী যে বিষয়টা মনে করুন, এখানেও কিন্তু একটা রেখা আছে জব সাইনের মতো, মানে একটা অন্যরকম সাইন আছে এই সাইনের মতো। যাই হোক, এটা একটুর জন্য হলো একটু খারাপ, বাকি ক্ষেত্রে কিন্তু অনেক বেশি অসুবিধা নেই। ত্রিভুজ সাইন থাকলে তাদের কিন্তু জ্যোতিষ বা অন্য অন্য বিদ্যায় পারদর্শী হওয়ার একটা ইচ্ছা থাকে, অথবা শেখার ইচ্ছা থাকে। শুধুমাত্র জ্যোতিষ বলা ভুল, জ্যোতিষ হয়ে গেল, মন্ত্রবিদ্যা হয়ে গেল বা জাদুবিদ্যা হয়ে গেল, এই সমস্ত বিষয়গুলো। তবে শনি পর্যায়ে কিন্তু একেবারে খারাপ নয়, আপনি যথেষ্ট কর্মঠ মানুষ এবং সবসময় এগিয়ে যাওয়ার মনোভাবটা আপনার ভিতরে ভালো পরিমাণে আছে, সেটা কিন্তু ক্লিয়ার। রবির ক্ষেত্রে আপনার খুবই চওড়া আছে এবং খুবই ভালো আছে, এবং রবির ক্ষেত্রটা খুবই ভালো থাকার জন্য জীবনে কিন্তু উন্নতির পর্যায়টাও থাকবে। আর এক্ষেত্রে একটা জিনিস দেখবেন, রবির ক্ষেত্রে এই টাইপের যে রেখাগুলো আছে, যেমন এখানে একটা রেখা আছে, এটা খরচার অধিকতাটাকে বাড়িয়ে দিচ্ছে আপনার। আপনি যে পরিমাণ খরচা না করতে চাইছেন তার থেকে বেশি খরচার পর্যায়টা কিন্তু ধীরে ধীরে চলে আসছে, যাদের রবির ক্ষেত্রেও এরকম সাইন থেকে থাকে তাদের ক্ষেত্রে। পরবর্তী যে বিষয়টা, দুটো খাড়া রেখা আছে, অতএব রবির ক্ষেত্রে খাড়া রেখাও কিন্তু কম বেশি সাকসেস বা সফলতার পথটাকেও দেখিয়ে দেয়, এই বিষয়টা মনে রাখার দরকার আছে। এখানে আরেকটা বিষয়, যেহেতু ত্রিভুজ সাইনটা খুবই প্রবলভাবে আছে এবং খুবই সুন্দরভাবে আছে, রবির ক্ষেত্রে ত্রিভুজ সাইন প্লাস হার্ট লাইনের ক্ষেত্রে একটা সময় গিয়ে অনেক মানুষের উপরে কাজ করা আর মানুষকে হেল্প করার যে চিন্তাভাবনা, সেটা প্রচুর পরিমাণে থাকা, এই দুই জায়গা কিন্তু আপনার ক্ষেত্রে খুবই ক্লিয়ার আছে। বর্তমানে কী হচ্ছে, আপনার ভয় বা শঙ্কা মনের ভিতরে প্রচুর পরিমাণে কাজ করছে, এগিয়ে যাওয়ার যে মানসিকতাটা আগে ছিল ততটা বেশি মানসিকতা এখন পাচ্ছেন না, এই জন্য প্রবলেমটা বেশি হয়ে যাচ্ছে, যার কারণে এই আঙুলটা অনেক বেশি বেঁকে যাচ্ছে আপনার। পরবর্তী বিষয়টার ক্ষেত্রে লক্ষ্য করুন, আপনার বুধের পর্যায়ে যেটা আছে, প্রথমত বুধের পর্যায়ের যে জায়গাটা, সেটা কিন্তু একটু ছোট হয়ে গেছে, প্রথম ব্যাপার। দ্বিতীয় বিষয়, এই রেখাটা তো সম্পূর্ণ ঠিক আছে, কোনো অসুবিধা নেই, কিন্তু এই পর্যায়ে বুধটা যদি পৌঁছাতো তাহলে আরও বেশি বুদ্ধির জায়গাটা প্রখর হতো এবং আপনার উন্নতির বিষয়টা অনেক বেশি ভালো হতো। কিন্তু রেখাগুলো একই পজিশনে অবস্থান করছে, হার্ট লাইনটাও যেমন স্ট্রেট, মাইন্ড লাইনটাও তেমনই স্ট্রেট ফরওয়ার্ড বলতে, স্ট্রেট ফরওয়ার্ড শুনতে আপনি বড় ভালোবেসে থাকেন। আরেকটা জিনিস, এই পর্যায়টা এই পর্যন্ত যাওয়ার জন্য ফ্যামিলি এবং পয়সা দুটোকে সমান মহত্ব দিয়ে চলার যে ক্ষমতা, সেটা কিন্তু আপনার ভেতরে আছে। তবে বুধের পর্যায়টা আরও একটু ভালো হলে কিন্তু বুদ্ধির দিক দিয়ে উন্নতি হতেন, আপনি উন্নতি করতে পারতেন। খাড়া খাড়া রেখা আছে, বন্ধুত্ব সুলভ খাড়া খাড়া রেখা আছে, সেহেতু একাধিকভাবে আয়ের একটা পদ আপনার ক্ষেত্রে তৈরি হতে পারে, কারণ প্রত্যেকটা গ্রহের ওপরে একের অধিক খাড়া খাড়া রেখা এক্ষেত্রে বিদ্যমান আছে। আর 2 নম্বর বিষয়টা হচ্ছে, যাদের আঙুলে, বিশেষ করে বুধের আঙুলে খাড়া রেখা থাকে, তাদের বুদ্ধিটা প্রখর হয়, একাধিক ভাষা শেখার একটা ইচ্ছে প্রবল হয়। আর সবথেকে বড় ব্যাপার হলো, বুধের ক্ষেত্রে যাদের খাড়া রেখা থেকে থাকে, তারা কিন্তু সব মানুষের সাথে সমানভাবে মিশে চলার যে ক্ষমতাটা, সেটা কিন্তু অর্জন করতে পারে। এদিক থেকে দেখতে গেলে আপনার কিন্তু সব মানুষের সাথে চলার যে ক্ষমতাটা, সেটা বর্তমান থাকে। এটা হলো বিবাহ রেখা, আর এটা এই পর্যায়ে চলে যাওয়ার জন্য একটু অসুবিধাযোগ তৈরি হয় বিবাহের ক্ষেত্রে, এটাই ব্যাপার। এখান থেকে বুধের পর্যায় থেকে এই রেখাটা চলে আসার জন্য এটা কিন্তু আপনার বিদেশের থেকে কোনো একটা যোগ তৈরি করে দেবে, অথবা কোনো একটা কর্মসূত্রে জীবনে একবার হলেও বিদেশ ভ্রমণ আপনাকে করাবে। এই যে মঙ্গলস্থানে ক্রস সাইন, এটা মানসিক টেনশনটাকে একটু বাড়িয়ে দেবে, এটাই। এ পর্যায় থেকে এই লাইনটা উঠে যাওয়ার জন্য কোনো একটা ক্ষেত্রে দেখবেন প্রপার্টি যোগ আপনার ক্ষেত্রে থাকবে, এবং কোনো একটা সময় জীবনে, যে সময় হোক না কেন, নিজস্ব প্রপার্টি আপনি তৈরি করতে পারবেন খুবই ভালোভাবে, এবং নিজের প্রপার্টি ভালোভাবেই তৈরি করতে পারবেন, এবং সেই জায়গাটা আপনার জন্য স্থায়ীও হবে, খুব ভালো সাইন। লাক লাইনটা এই পর্যায় থেকে উত্থিত হওয়ার জন্য অনেক বেশি ইনকাম যেমন হয়েছে, খরচা তেমনই হয়েছে, আপনার সেভিংসের বিষয়ে কিন্তু অনেক বেশি করতে পারেননি। এই টাইপের যে রেখাগুলো বিশেষ করে এই পর্যায় থেকে উন্নীত হয়, তাদের ইনকামও যেমন হয়, তাদের খরচাও কিন্তু ঠিক তেমনই হয়। এই জায়গা কিন্তু ক্লিয়ার আপনার হাতের ক্ষেত্রে, যেমন ইনকাম তেমন খরচা, তবে মাঝে মাঝে খরচার চাহিদাটা বা খরচার জায়গাটা অত্যাধিক পরিমাণে বেশি হয়ে যায়, এটাই বিষয়।
পরবর্তী যে বিষয়টা, মঙ্গলের নিজস্ব পজিশন খুব ছোট হওয়ার জন্য কমিউনিকেশনের জায়গাটা অনেক বেশি বজায় নাও থাকতে পারে। সব মানুষের সাথে সমানভাবে চলার যে ক্ষমতা সেটা কিন্তু আপনার ভেতরে নাও থাকতে পারে, এই বিষয়ে ক্লিয়ার। চন্দ্রের পর্যায়টা একেবারে অশুভ নয়, মোটামুটি ভালো জায়গা নিয়ে অবস্থান করছে। তবে চন্দ্রের পর্যায়টা খুব ভালো থাকার জন্য আপনি কিন্তু যথেষ্ট বুদ্ধিমান হবেন এবং বুদ্ধির দ্বারা কর্ম বা নির্ণয় নিয়ে থাকবেন, এ বিষয়ে আমি নিশ্চিত। অনেক বেশি টেনশনের জায়গাটা উপস্থিত না হলেও মায়ের শরীরটা কিন্তু অনেক বেশি ভালো যাবে না, এই ক্ষেত্র থেকে আমি ক্লিয়ার দেখতে পাচ্ছি। দুটো যদি চতুর্ভুজ সাইন হয়ে যেত তাহলে প্রচুর মাত্রায় একটা ধনসমাগম আপনার জীবনে হতো এবং উন্নতির যে রেখা সেটাও কিন্তু প্রবলভাবে হতো। তবে এখানে চতুর্ভুজ না হলেও একটা ত্রিভুজ সাইন আপনার শিরোরেখার উপরে থাকার জন্য, খুবই সুন্দরভাবে একটা ত্রিভুজ সাইন শিরোরেখার উপরে থাকার জন্য এটা আপনার বুদ্ধিমত্তাকে জাগ্রত করাবে, আপনার এগিয়ে যাওয়ার মনোভাবটাকে বৃদ্ধিপ্রাপ্ত করাবে। আর যাদের হাতে দেখেছি এরকম টাইপের ত্রিভুজ সাইন থাকতে, বিশেষ করে মস্তিষ্ক রেখার ওপরে, তারা জীবনে কিছু না কিছু করেছে। অর্থাৎ সেই দিক থেকে দেখতে গেলে আপনার কিন্তু উন্নতিটা হবে, এ বিষয়ে আমি নিশ্চিত। শিরোরেখাটা খুবই স্ট্রেট থাকার জন্য, স্ট্রেট বলতে স্ট্রেট শুনতে আপনি যথেষ্ট পরিমাণে ভালোবাসেন। যে কারোর মুখের ওপরে আপনি কথা বলতে দ্বিধাবোধ করেন না, এমনকি কেউ এসে একটু ইনিয়ে বিনিয়ে কথা বলুক সেটা আপনার পছন্দ নয়। আপনি ক্লিয়ার কাট যেমন বলতেও ভালোবাসেন, ক্লিয়ার কাট তেমন শুনতেও ভালোবাসেন, এই বিষয়টা ক্লিয়ার। এখানে একটা রেখার জায়গা দেখা যাচ্ছে এবং সম্পূর্ণ একটা সুন্দর ত্রিভুজ হয়ে আছে আপনার হাতের ক্ষেত্রে। এটা মানি ট্রায়াঙ্গেল সাইন। এই ট্রায়াঙ্গেল সাইনটা ভালো হওয়ার জন্য বা ক্লিয়ার হওয়ার জন্য উন্নতির একটা পথ কিন্তু আপনার ক্ষেত্রে খুবই ভালো পরিমাণে তৈরি হচ্ছে, আর সাথে প্রমোশন যোগটাও কিন্তু আপনার ক্ষেত্রে খুবই বড় পরিমাণে তৈরি হচ্ছে। এই ক্ষেত্রে একটা রেখা আপনি দেখতে পারেন আপনার হাতে একটা বৃহৎ ত্রিভুজ হয়ে আছে। বৃহৎ ত্রিভুজ তাদের হাতেই হয়ে থাকে যারা জীবনে উন্নতির একটা ধারা বজায় রেখে থাকে। এই দিক থেকে দেখতে গেলে আপনার জীবনে কিন্তু প্রচুর উন্নতি হবে একটা সময় গিয়ে, এই বিষয়ে আমি শিওর। 36 যদি বয়স হয়ে থাকে একটু ধৈর্য ধরা উচিত বলে আমি মনে করছি আপনার ক্ষেত্রে। আপনি কর্ম করতে চাইছেন বাইরে গিয়ে, এটা করুন, এর ক্ষেত্রে আমি না বলবো, কর্ম আপনি করুন, কিন্তু আমার যতদূর মনে হয় ভবিষ্যতে এসে আপনি আবার বিজনেসটা করুন। ওই জায়গায় না হয় অন্য জায়গায় করুন, বাড়ির থেকে দূরে করুন, কিন্তু বিজনেসটা করুন। আমার কথা শুনে আপাতত একটু করুন, তাহলে দেখবেন জীবনে প্রচুর ভালো একটা জায়গা পর্যন্ত, একটা পর্যায়ে আপনি পৌঁছে যেতে পারবেন। এই সাইনটা বিশেষ কোনো সাইনের পর্যায়ে আসে না, বা এই একটা রেখার দ্বারা তেমন কিছু বোঝাও যায় না। এই রেখাটা যদি এই রেখার সাথে জুড়ে থাকতো তাহলে আপনার লাক লাইনে বৃদ্ধিপ্রাপ্তটা করিয়ে দিত এবং সেই ক্ষেত্রে উন্নতির যোগটা আরও বেশি হতো, কারণ লাক লাইনটা আরও বেশি বড় হতো। মানি ট্রায়াঙ্গেলটা যদি এই পর্যায়ে থেকে থাকে, এখান থেকে এই যে রেখাটা উত্থিত হয়েছে, এটা মানি ট্রায়াঙ্গেলের একটা প্রভাবটাকে দ্বিগুণ নয়, প্রভাবটাকে একটু ভালো করিয়ে দিচ্ছে, এটাই বিষয়। পরবর্তী যে বিষয়টা আপনি লক্ষ্য করবেন আপনার হাতের ক্ষেত্রে, এই যে রেখাগুলো এগুলো হেল্পফুল মনোভাব করে তুলবে আপনাকে, ফ্যামিলির থেকে হেল্প পাওয়ার যে চাহিদাটা সেটা বুঝিয়ে দেবে। আর একটা বিষয় কি, এই শুক্রের থেকে এই রেখাটা উত্থিত হওয়ার জন্য যদি এটা পুরোপুরি উত্থিত হতো তাহলে এটা আপনার ক্ষেত্রে লক্ষ্মীনারায়ণ যোগ তৈরি হয়ে যেত, প্রচুর পরিমাণে উন্নতির যে জায়গাটা আপনার ক্ষেত্র থেকে বজায় থাকতো, সেই জায়গাটা আমি বজায় দেখতে পাচ্ছি না। কেতুর স্থানে একটা বড় টাইপের ক্রস তৈরি হয়ে থাকার জন্য কেতু অত বেশি ভালো রেজাল্ট দিচ্ছে না, কনফিউশনের মাত্রাটা বাড়িয়ে দিচ্ছে, আর যতদূর পর্যন্ত যাওয়া আপনার দরকার ছিল সেই পরিমাণ জায়গা কিন্তু আপনার ক্ষেত্র থেকে স্থায়ী করাচ্ছে না। খাড়া খাড়া রেখা একাধিক পরিমাণে থাকার জন্য ফ্যামিলি ক্ষেত্রে এবং অন্যান্য ক্ষেত্রের থেকে মোটামুটিভাবে ফ্যামিলি ক্ষেত্র থেকে কাছে পিঠে থাকার যে অবস্থানটা সেটা আপনার ক্ষেত্রে বুঝিয়ে দিচ্ছে। এই আড়াআড়ি রেখাগুলোকে অন্যরা ভালো বললেও আমি ভালো বলি না, কারণ এগুলো সবসময়ের জন্য খারাপ রেজাল্ট দিয়ে থাকে, টেনশনের মাত্রাটা বৃদ্ধিপ্রাপ্ত করায়, কাজের ক্ষেত্রে বাধা প্রদান করিয়ে থাকে। আর সবথেকে বড় বিষয়, যদি মঙ্গল এবং শুক্রের মধ্যিখানে, বিশেষ করে শুক্রের যদি থেকে থাকে তাহলে একটু খারাপ পজিশন বলুন তো, বিশেষ করে চিন্তান্বিত স্বভাবটা তৈরি করে দেয়, এটাই আর কি। যদি আপনি অনেক বেশি টেনশন নেন না, এটা আপনার ক্ষেত্রে খুবই বেটার। সব থেকে দেখার মতো যদি আপনার হাতে কোনো সাইন থেকে থাকে সেটা হচ্ছে আপনার হাতে মার্শাল রেখাটা। এত বড় মার্শাল রেখা যাদের হাতে থাকতে দেখেছি জীবনে কিছু না কিছু করতে দেখেছি, অতএব এই দিক থেকে দেখতে গেলে আপনি জীবনে কিছু না কিছু করতে পারবেন, এই বিষয়ে আমি শিওর। মার্শাল রেখা মানেই উন্নতিযোগ, এটা আপনি মনে রাখবেন। আর মার্শাল রেখা মানে জীবনের যে গতি প্রকৃতি আছে সেটাকে সঠিকভাবে বুঝিয়ে দেওয়ার যে জায়গাটা, সেটাও কিন্তু মার্শাল রেখা। মার্শাল রেখা আপনার হাতে আছে মানেই মনে করুন যে আপনার কিন্তু সাকসেস, সফলতা যাই বলুন না কেন সব কিছু আপনি পাবেন। নিজস্ব বাড়ি আপনার অনেক বেশি বড় হবে বা ক্লিয়ার হবে, নিজের জায়গাটাও অনেক বেশি মজবুত হবে। সবথেকে বড় বিষয়, যাদের হাতে এরকম টাইপের সাইন থেকে থাকে বা এতটা বেশি বড় সাইন থেকে থাকে তাদের দেখেছি যে জীবনে কোনো একটা ভালো পর্যায়ে চলে যাওয়া বা সেই পর্যায় থেকে উন্নতি লাভ করা। অতএব এটা মনে রাখবেন যে আপনার উন্নতির একটা দিশা বুঝিয়ে দিচ্ছে। মঙ্গলের ক্ষেত্রে যখন চতুর্ভুজ ডবল হয়ে থাকে তখন মঙ্গলের একটা পাওয়ার কিন্তু বাড়িয়ে দেয়। অতএব ইমিউনিটি পাওয়ারটা যে আপনার ভিতরে যথেষ্ট পরিমাণে আছে এটা কিন্তু আপনার মঙ্গলের পর্ব থেকে খুবই ক্লিয়ারলি বোঝা যাচ্ছে।
চতুর্ভুজ সাইন থাকলে শুধুমাত্র ইমিউনিটি পাওয়ার থাকে না, যে কোনো দিক থেকে উন্নতির একটা ভালো পর্যায় তৈরি হয়। মঙ্গলে এই পর্যায়ে যে দুটো লাইন তৈরি হওয়া খুবই ভালো, এই পর্যায়ের বা এই বয়সটা আপনার ক্ষেত্রে অনেক বেশি উন্নতি প্রদান করবে, সেই বিষয়টা দেখিয়ে দিচ্ছে। এখানে কিন্তু প্রায় 28 বলা ভুল হচ্ছে, প্রায় 25-26 থেকে কিন্তু উন্নতি যোগটা আরও বেশি প্রবল হয়েছিল, তার একটা নির্দেশ এখানে দেখিয়ে দিচ্ছে। এখানে একটা ত্রিভুজ সাইন কিন্তু সেম টু সেম রেজাল্ট দিয়ে থাকে। যেহেতু ত্রিভুজ সাইন এখানে আছে, এটা কিন্তু উন্নতির একটা প্রখর জায়গা কিন্তু আপনার হাতের থেকে বুঝিয়ে দেয়, এটাই বিষয়। হার্ট লাইন আর মাইন্ড লাইন দুটোরই যখন অনেক বেশি স্ট্রেট হয়ে থাকে, একটু সামান্যর জন্য হলেও একটু বেশি স্বার্থপর হয়ে থাকে, এই বিষয় শিওর। তবে হেল্পফুল মনোভাবও থেকে থাকে এদের ভিতরে, এটাও আবার আছে দুদিক থেকে। পরবর্তী বিষয়, যে কোনো কাজ, যে টাইপের কাজ বা যেমন কাজ আপনাকে দেওয়া হোক না কেন, আপনি সেটাকে ঠিক সেইভাবেই সুন্দরভাবে গুছিয়ে খুব ভালোভাবে করিয়ে দেওয়ার বা করে দেওয়ার যে মনোভাব, সেটা কিন্তু আপনার জীবনে বর্তমান থাকবে বলে আশা করা যায়। সেদিক থেকে দেখতে গেলে আপনার এই বিষয়টা কিন্তু খুবই ক্লিয়ার। এই আঙুলটা উচ্চস্থ থাকার জন্য হিম্মতি স্বভাবটা অনেক বেশি কাজ করবে, রিস্কেবল কোয়ালিটি থেকে থাকবে, অনেক বেশি রিস্ক নিতে যাবেন না, সেটা আপনার পরবর্তী জীবনে অসুবিধার কারণ হয়ে দাঁড়াতে পারে। যে কোনো মানুষের সাথে মেশার যে ক্ষমতা সেটাও আছে, কিন্তু কিছু কিছু মানুষের সাথে মনের থেকে দূরত্ব বজায় রাখার ক্ষমতাও আপনার ক্ষেত্রে আছে। সামনাসামনি মিশবেন কিন্তু দূরত্ব বজায় থাকবে, এরকম কিছু বিষয় আপনি লক্ষ্য করে থাকবেন। মাঝে মাঝে এরকম কিছু বিষয় আপনার জীবনে কিন্তু উপস্থিত হতে পারে। সবথেকে বড় বিষয় হলো খাড়া খাড়া রেখা আছে, বন্ধুত্বসুলভ মনোভাব, ফ্রেন্ডসুলভ মনোভাব, সবাইকার সাথে মিশে চলার একটা প্রবল ইচ্ছা, এই সমস্ত বিষয়গুলো কিন্তু আপনার ক্ষেত্রে খুবই ক্লিয়ার আছে এবং খুবই সুন্দরভাবে পরিলক্ষিত হচ্ছে। আঙুলের যে নটসগুলো সেগুলো অত বেশি ডেভেলপমেন্ট না থাকলেও মোটামুটি একটা ভালো ধরনের ডেভেলপমেন্ট আছে। অতএব ক্লিয়ার কাট কথা বলার জায়গাটা আছে, বিশেষ করে স্ট্রেট কাট কথা বলার জন্য কিছু কিছু মানুষ কিন্তু আপনার থেকে দূরত্ব বজায় রাখতে পারে, এই বিষয়টা কিন্তু ক্লিয়ার দেখা যাচ্ছে। ডিসিশন ডেভেলপমেন্ট হতে একটু টাইম আপনার বরাবর লেগেছিল, এখনও পর্যন্ত লাগছে, এই বিষয়টা একটু ক্লিয়ার করার দরকার আছে। আপনার কিন্তু একটা সময় কখনো ডিসিশন ডেভেলপমেন্ট হয়নি ঠিকমতো, এখনও পর্যন্ত সেই ডিসিশন ডেভেলপমেন্টের ব্যাপারটা কিন্তু থেকে যাচ্ছে, ডিসিশনটা কিন্তু ঠিকমতো ডেভেলপমেন্ট হচ্ছে না, যে পরিমাণ ডেভেলপমেন্ট হওয়ার কথা ছিল। ডিসিশন চেঞ্জও হয়ে যাচ্ছে মাঝে মাঝে, এই সমস্ত বিষয়গুলো কিন্তু আপনার ক্ষেত্রে খুবই ক্লিয়ার। আঙুলটা অনেক বেশি শর্ট, এই ক্ষেত্রে আপনি বিজনেসে যে এত দূর পর্যন্ত আসতে পেরেছিলেন, এটা আপনার লাকের ব্যাপার বললেই হয়। সেই জন্য এই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে বিজনেসের জায়গাটা কেন আপনি ক্লিয়ার করতে পারেননি। ঠিক আছে, আমি তো বলছি যে বিজনেসের ক্ষেত্রে অত বেশি খারাপ নেই, তবে নিজের দ্বারা করলে হবে না, অন্য কারোর নামে করিয়ে নেবেন বা অন্য কাউকে দিয়ে করিয়ে নেবেন, যার হাতে বিজনেস ভালো আছে তার হাত দিয়ে। আপনি নিজে করলে অতটা বেশি ভালো রেজাল্ট পাবেন না, এটা মনে রাখবেন। কারণ এই আঙুল যাদের অনেক বেশি শর্ট হয়ে থাকে, তবু আপনি বিজনেস করবেন, কারণ বিজনেসের ক্ষেত্রটা খুব ভালো আছে, আমার খুব ভালো লাগলো। একদিক থেকে চন্দ্র, একদিক থেকে বুধ, কিন্তু অন্যকে দিয়ে শুরু করিয়ে নিন, তারপরে নিজে করুন, কারণ আপনার নিজের হাত থেকে করলে হবে না, এটাই বিষয়। এখানে যে বিষয়টা হলো, এত শর্ট যাদের অবস্থান করে, কমিউনিকেশনটা প্রচণ্ড পরিমাণে ইরর দেখা যায়, বারবার ইরর চলে আসে কমিউনিকেশনের ক্ষেত্রে। পরবর্তী যে বিষয়টা, যাদের শর্ট থেকে থাকে, না ভেবে কাজ করার জায়গাটা অনেক বেশি পরিণত হয়ে যায়, না ভেবে কাজ করে বেশি এরা। যে কোনো উচ্চ পদের প্রতি অধিক লোভ থেকে থাকে এদের, সেদিক থেকে এগিয়ে যেতে চায়, মনের ভিতরে নেগেটিভিটিটা একটু বেশি বেশি দীর্ঘস্থায়ী হতে থাকে, এই সমস্ত বিষয়গুলো কিন্তু থাকবে। এটা কিন্তু একদিক থেকে হিম্মতি স্বভাবের প্রকাশ করিয়ে দেয়, মনে রাখবেন। প্রচুর হিম্মত থাকে এদের ভিতরে, এগিয়ে যাওয়ার মনোভাব থাকে যাদের হাতে এটা থেকে থাকে। এরা শরীরকে প্রোটেক্ট দেওয়ার জন্য বা শরীরকে ভালো রাখার জন্য সবসময়ের জন্য চেষ্টা করে থাকে, এই সমস্ত বিষয়। লজিক যুক্তি দিয়ে কাজ করার ক্ষমতা যেটা, সেটা কিন্তু আপনারভাবে প্রচুর পরিমাণে আছে। এখানেও কিন্তু সেম টু সেম সাইন, আর এই পর্যায়টা উন্নত হওয়ার জন্য, জীবনে এগিয়ে যাওয়ার যে মনোভাব, সেটা কিন্তু খুব ভালো আছে। রাহু খুব ভালো থাকার জন্য আর এই পর্যায়ে চলে যাওয়ার জন্য আপনার ধনটা কিন্তু হঠাৎ আসবে, হঠাৎ চলে যাবে, এটাও মনে রাখবেন। কিছু ধন স্থায়ী হবে, বাকিটা কিন্তু স্থায়ী হবে না, অনেকটা বেশি। এক্ষেত্রেও তো সেম টু সেম সাইন আপনি দেখিয়েছেন, তবে এই ক্ষেত্রে দেখুন, এখানে এই যে রেখাগুলো দেখিয়েছেন, এগুলো যাদের হাতে দেখে থাকে তারা কিন্তু ফ্যামিলির থেকে সাপোর্টিং রেখা বলা হয়ে থাকে, তাই ফ্যামিলি থেকে সাপোর্টটা কিন্তু যথেষ্ট পরিমাণে ভালো পরিমাণে পায়, এই বিষয়ে কিন্তু ক্লিয়ার। এই হাতে কিন্তু বৃহস্পতির ক্ষেত্রটা অতটা বেশি ভালো দেখাচ্ছে না, ঠিক আছে। তার সাথে বুধ, সূর্যটা মোটামুটি ঠিক আছে, একেবারে খারাপ বলা চলে না। আসি আপনার বাঁ হাতের ক্ষেত্রে, খুবই সীমিত রেখা আছে আপনার হাতে, ঠিক আছে, কিন্তু একেবারে খারাপ নেই। বংশ পারম্পরিক ধারা বা সেই সমস্ত বিষয়গুলোকে যথেষ্ট পরিমাণে মেনে চলা বা সেইগুলোকে সাথে নিয়ে চলার একটা মনোভাব থাকবে। এই আঙুলটা সম্পূর্ণরূপে বেঁকে এইদিকে গেছে, এই বাঁ হাতের ক্ষেত্রটা, এটাই কিন্তু একটা খারাপ সাইন।
পুরোপুরি শনির দিকে উঠে গেছে একদম, এটা কিন্তু একটু খারাপ দিন। কাজের চেঞ্জ বা কর্ম পরিবর্তনের সূচনা কিন্তু অনেকটা বেশি হয়ে থাকবে আপনার জীবনে, সেটা কিন্তু ক্লিয়ার দেখতে পাচ্ছি। কর্ম পরিবর্তন যেটা, সেটা কিন্তু অনেকটা বেশি দেখতে পাচ্ছি আপনার জীবনে, অনেক বেশি কর্ম পরিবর্তন বা সেই ধরনের জায়গা তৈরি হয়ে যাচ্ছে। যদি তিল সাইন হয়ে থাকে তাহলে খারাপ, যদি কাটা সাইন হয়ে থাকে তাহলে মোটামুটি ভালো। লজিক যুক্তির জায়গাটাও ক্লিয়ার আছে। হ্যাঁ, বেশি বয়সে, তবে শুক্র যেহেতু অনেকটা বেশি জায়গা নিয়ে নিয়েছে, একটা জিনিস মনে রাখবেন যে উন্নতিটা আপনার দ্বারা হবে। তবে আপনি সবসময়ের জন্য গৃহে থাকতে বা ঘরে থাকতে অত বেশি পছন্দ আপনার কিন্তু হয় না, এ বিষয়ে আমি নিশ্চিত। আশা করা যায় কম বেশি একটা ধারণা পেয়ে গেছেন। আমি পুরো ডিটেলসে এক একটা রেখার গ্রহের হাত ধরে বলার চেষ্টা করলাম। যদি ভালো লাগে একটু শেয়ার করবেন। ফ্যামিলি ক্ষেত্রটা একটু খারাপ হতে পারে, কারণ বৃহস্পতির ক্ষেত্রটা সামান্য নিচস্থ, আর এই ক্ষেত্রটা এই পর্যায়ে পৌঁছে গেছে এই হাতের, অথচ ওই হাতের কিন্তু আরও বেশি নিচস্থ এই পর্যায়ে। এই ক্ষেত্রে দেখতে পেলে যাদের এরকম টাইপের সাইন থেকে থাকে বা এরকম জায়গায় উত্থিত হয়ে থাকে, তারা কিন্তু কেউ যেন খারাপ না বলে সেই ধরনের কাজের জায়গাটা করতে চায় বা খুঁজতে চায়। যাই হোক, আশা করা যায় কম বেশি একটা ধারণা পেয়ে গেছেন। যদি ভালো লাগে একটু শেয়ার করবেন। নমস্কার, ঈশ্বর আপনার কল্যাণ করুক।